গুড মর্নিং বৃত্তান, আপনাদের সঙ্গে আমি দেবলীনা। চোখ রাখবো আজকের মর্নিং আপডেটে। কেমন যাবে আজকের আবহাওয়া, আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি, তার কাছ থেকে শুনে নেব আজকের আবহাওয়ার রিপোর্ট। দেখো অনিন্দিতা, উত্তরবঙ্গ আবহাওয়া দপ্তর এবং ভারতের যে মৌসুম বিভাগ তারা যে বার্তা পাঠিয়েছে তাতে কিন্তু বলা হয়েছে আজ থেকে কিন্তু উত্তরবঙ্গের কোথাও কোথাও কিন্তু সকাল থেকে আকাশ আংশিক মেঘলা থাকবে এবং পাশাপাশি উত্তরবঙ্গের উত্তরের 3 জেলা জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে কোথাও কোথাও কিন্তু হালকা বৃষ্টি হতে পারে, এমনটাই পূর্বাভাস রয়েছে আবহাওয়া দপ্তরে। পাশাপাশি উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলার ক্ষেত্রে সেখানেও কিন্তু দিনের বেলা তাপমাত্রা বেশ খানিকটা বাড়বে, তবে বৃষ্টির একটা কিন্তু সম্ভাবনা, হালকা বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের বিভিন্ন অঞ্চলে। পাশাপাশি দক্ষিণবঙ্গেরও কিন্তু দিনের বেলা তাপমাত্রা যথেষ্ট পরিমাণে 30 থেকে 35 ডিগ্রি সেন্টিগ্রেডের মতো থাকবে, এমনটাই জানিয়েছে আবহাওয়া অফিস। রাশিফল অনুযায়ী কেমন যাবে আজকের দিনটি, কি বলছে গ্রহ নক্ষত্র তিথি, শুনে নেব আমাদের প্রতিনিধির কাছ থেকে। জয় মাতৃনারায়ণী। আজ অর্থাৎ 10ই মার্চ মঙ্গলবার, 25শে ফাল্গুন, সপ্তমী তিথি। চলুন জেনে নেই আজকের রাশিফল। মেষ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে মানসিক আঘাতপ্রাপ্তি হতে পারে আজকের দিনে। বৃষ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে স্বাস্থ্য ও অর্থ হানি হতে পারে। মিথুন রাশির জাতক জাতিকার ক্ষেত্রে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে। কর্কট রাশির জাতক জাতিকার ক্ষেত্রে বিভিন্ন সুযোগ সুবিধা প্রাপ্তি হতে পারে। সিংহ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে আনন্দে উৎসাহিতে দিন কাটবে। কন্যা রাশির জাতক জাতিকার ক্ষেত্রে অনেক দিনের পুরনো কোনো মনোবাসনা পূর্ণ হতে পারে। তুলা রাশির জাতক জাতিকার ক্ষেত্রে আশা আকাঙ্ক্ষা পূর্ণ হবে। বৃশ্চিক রাশির জাতক জাতিকার ক্ষেত্রে শারীরিক অবস্থার অবনতি হতে পারে। ধনু রাশির জাতক জাতিকার ক্ষেত্রে পারিবারিক সম্প্রীতি বৃদ্ধি পাবে। মকর রাশির জাতক জাতিকার ক্ষেত্রে আয় উন্নতি ভালোই হবে। কুম্ভ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে পারিবারিক দ্বন্দ্ব হতে পারে। মীন রাশির জাতক জাতিকার ক্ষেত্রে সম্পর্ক নষ্ট হতে পারে আজ। নমস্কার। দেখে নেব গত 24 ঘন্টার খবরের দুরন্ত আপডেট। এই নিয়ে চতুর্থবার রায়গঞ্জ পোস্ট অফিসে হুমকি মেল এলো, যেখানে ড্রোন ব্যবহার করে এবার বিস্ফোরণ ঘটানোর হুমকি দেওয়া হয়েছে। সোমবার বেলা 12:02 ইমেইলটি আসে, যা কলকাতা সদর দপ্তর থেকে পাঠানো হয়েছে বলে জানান দায়িত্বপ্রাপ্ত পোস্টমাস্টার দীপন সরকার। এই হুমকি মেলের কারণে সাধারণ গ্রাহকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং ডাকঘরের কর্মীরা বিরক্ত হচ্ছেন। পোস্টমাস্টার দীপন সরকার জানান, অবিলম্বে এই সমস্যার সমাধান করা উচিত পুলিশের, নতুবা ডাকঘরের কাজে বারবার ব্যাঘাত ঘটছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশের তরফে জানানো হয়েছে হুমকি ইমেলের উৎস খতিয়ে দেখা হচ্ছে এবং সাইবার সেলের সাহায্যে ইমেলের আইপি ট্র্যাক করার চেষ্টা চলছে। প্রকৃত অর্থে নারী দিবস পালনের উদ্দেশ্যে উত্তর দিনাজপুর সিনির উদ্যোগে বাল্য বিবাহ মুক্ত রায়গঞ্জ গড়ে তোলার লক্ষ্যে বিশেষ উদ্যোগ নেওয়া হলো সোমবার। এদিন বিভিন্ন বিদ্যালয়ের কন্যাশ্রী বালিকাদের নিয়ে রায়গঞ্জ মহিলা থানায় এক শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করা হয়। মূলত মেয়েদের মন থেকে থানা সম্পর্কে ভীতি দূর করার লক্ষ্যে এই উদ্যোগ বলে জানিয়েছেন উদ্যোক্তারা। এরই পাশাপাশি সমাজে মেয়েদের ওপর বিভিন্ন অপরাধ, এমনকি বাল্য বিবাহ সম্পর্কে সচেতনতা গড়ে তোলায় এই কর্মসূচির লক্ষ্য বলে জানান সিনির জেলা সুপারভাইজার সুব্রত সাহা। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, এ ধরনের উদ্যোগ সমাজে মেয়েদের এগিয়ে আসার ক্ষেত্রে খুবই কার্যকরী। স্বভাবতই এই ধরনের একটি কর্মসূচিতে অংশগ্রহণ করতে পেরে কন্যাশ্রী ছাত্রীরা খুবই উচ্ছ্বসিত। ডালখোলা পূর্ণিয়া মোড়ে দোকানে আসার সময় চলল গুলি। গুরুতর আহত অবস্থায় ডালখোলা পূর্ণিয়া মোড়ে একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি দোকানের মালিক। স্থানীয় সূত্রে জানা যায়, আহত ব্যক্তির নাম মন্টু বসাক, পেশায় ব্যবসায়ী। ডালখোলা পূর্ণিয়া মোড়ে তার দোকান রয়েছে। বিহারের বারসই থেকে ডালখোলা পূর্ণিয়া মোড় আসার সময় বাংলা বিহার সীমান্তের কাছে মন্টু বসাককে পেছন থেকে একটি মোটর সাইকেল নিয়ে এসে দুই দুষ্কৃতী গুলি মেরে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ডালখোলা বিহার বাংলা সীমান্ত পূর্ণিয়া মোড়ে একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বাংলা বিহার সীমান্তে আবারও দুষ্কৃতী দৌরাত্ম্য। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বিহার পুলিশ।
যারা বিচারাধীন তাদের কারণ সহ নামের তালিকা প্রকাশ, সমস্ত বৈধ ভোটারকে অন্তর্ভুক্ত করেই নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ সহ বেশ কয়েক দফা দাবি নিয়ে হেমতাবাদে বিক্ষোভ মিছিল করল ইন্ডিয়া সেকুলার ফ্রন্ট আইএসএফ। সোমবার দুপুরে হেমতাবাদ অল ইন্ডিয়া সেকুলার ফ্রন্ট ব্লক কমিটির উদ্যোগে হেমতাবাদ সদর এলাকায় বিক্ষোভ করার পাশাপাশি পুরাতন বাস স্ট্যান্ডে পথসভা করা হয়। পরবর্তীতে হেমতাবাদের বিডিওর কাছে স্মারকলিপি জমা দেয় আইএসএফ নেতৃত্ব। আইএসএফ এর উত্তর দিনাজপুর জেলা কনভেনর বাপি সোরেন সহ অন্যান্য নেতৃত্বরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে। আগামী 27 মার্চ 2026 দেশ জুড়ে পালিত হবে রামনবমী। ওই বিশেষ দিনে রামনবমী উদযাপন কমিটি উত্তর দিনাজপুরের পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় আয়োজন করা হয়েছে এক বিশেষ শোভাযাত্রা। রায়গঞ্জের উদয়পুরে রামনবমী ময়দান থেকে এই শোভাযাত্রা শুরু হয়ে শহর পরিক্রমা করবে বলে জানান উদ্যোক্তারা। সোমবার উত্তর দিনাজপুর প্রেস ক্লাবে এক সাংবাদিক বৈঠকের মাধ্যমে রামনবমী উদযাপন কমিটির পক্ষ থেকে জানানো হয়, এই শোভাযাত্রায় সমস্ত রকম অস্ত্র প্রদর্শন বন্ধ থাকবে। লক্ষাধিক মানুষের সমাগম হবে এই শোভাযাত্রায় বলে আশাবাদী তারা। শ্মশানের জমিতে স্বাস্থ্যকেন্দ্র গড়ে তোলার প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন করলেন গ্রামবাসীরা। সোমবার ঘটনাটি ঘটেছে রায়গঞ্জের 10 নম্বর মারাইপুরা গ্রাম পঞ্চায়েত এলাকায়। অভিযোগ, সরকারি প্রকল্পের অধীনে স্বাস্থ্যকেন্দ্র গড়ে তোলার কাজ চলছে ঠিকই, তবে তার জন্য জমি নির্বাচন করা হয়েছে এক শ্মশানের জমিতে, আর তাতেই বাদ সেধেছেন এলাকাবাসী। তাদের প্রশ্ন, কিভাবে শ্মশানের জমিতে স্বাস্থ্যকেন্দ্র গড়ে তোলা সম্ভব? সেক্ষেত্রে বিভিন্ন ধরনের রোগী, বিশেষ করে প্রসূতি মায়েদের স্বাস্থ্যকেন্দ্রে আসতে অসুবিধায় পড়তে পারেন। অবিলম্বে এই জমি থেকে স্বাস্থ্যকেন্দ্রটি অন্যত্র সরিয়ে নেওয়ার দাবি জানান তারা। যদিও এলাকাবাসী তথা বিজেপির মহিলা মোর্চার মণ্ডল সভাপতি কণিকা বর্মন জানান, তৃণমূলের লোকেরাই সরকারি প্রকল্পের কাজে বাধার সৃষ্টি করছে। পেছনে কাটমানি সংক্রান্ত সমস্যা থাকতে পারে বলে তিনি অভিযোগ করেন। যদিও তার কথায় গ্রামবাসীরা এই স্থানেই স্বাস্থ্যকেন্দ্র হোক বলে দাবি করছেন। গুড মর্নিং বৃত্তান্ত আজ এই পর্যন্তই। ঘরে বাইরে খবরে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।